কি দেখছো তুমি? কি দেখছো? কিছু না। তুমি আনন্দনগর বানাতে যাবে তো নায়রার বাড়িতে? হ্যাঁ। এই বিয়ের সমস্ত দায়িত্ব তুমি নিয়েছো তিথি? সমস্ত দায়িত্ব আমি নিয়েছি। গায়ে হলুদ থেকে শুরু করে কতগুলো তত্ত্ব যাবে, কিভাবে যাবে, অতিথিরা কিভাবে বসবে, কিভাবে সাজানো হবে, সবকিছুর দায়িত্ব আমি নিয়েছি, শুধু পুরোহিতের দায়িত্ব বাদ দিই। পুরোহিতের দায়িত্ব তো নিয়েছেন আমার ড্যাড নন্দন নামিজি। ড্যাডের কোনো বিশেষ পুরোহিত আসবেন, বিশেষ পরিচিত। আমি যাই, বাড়িতে এত লোকজন আছে, এবার খাবারের ব্যবস্থা করি। ভাই, কি ভাবছিস? কিছু না। সোনি দাদি, কি হলো? আমাদেরকে কেমন লাগছে? নট ব্যাড, ভালোই লাগছে। কিন্তু তুমি এখানে কি করছো বলো তো? কেন বলো তো? আরে বাবা, আলতার অনুষ্ঠান আছে তো, চলো। আর সোনি দাদি বলছি যে আলতার অনুষ্ঠানে গিয়ে একটু শুটিং করি না, প্রি ওয়েডিং এ ঢুকিয়ে দেবো। চলো না প্লিজ, চলো। আমি কি করবো আলতা অনুষ্ঠানে গিয়ে? আর চলো বাবা, চলো তো আগে। আরে বাবা, তোমাকে নাচতে হবে না। চলো চলো চলো। কাণ্ড দেখো। আরে দাঁড়া, রিমঝিম তাড়াতাড়ি আয়। ঠাম্মি, জানো তো তিথি বোধহয় মনে মনে মরছে। কি যে হবে মেয়েটার, কি জানে। আমিও জানি না। এই বিয়েটাতে তিনটে মানুষের অসুখী হয়ে যাবে না তো? আপনি এবার পা ধরছেন কেন? ছাড়ুন, পা ছাড়ুন। পা ছাড়ো, সবসময় মেজাজ দেখাবে না তো। পা ছাড়ুন, পা ছাড়ুন। কি আশ্চর্য, আপনি এবার পা ধরছেন কেন? বেশ করেছি, বাড়িতে সব মেয়েরা আলতা পড়ছে, তুমি পড়বে না কেন? আপনি কি বলছেন? কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? তাই বলে আপনি এবার পা ধরবেন? অবভিয়াসলি আমি তোমার পায়ে আলতা পড়াবো। কি? এই রুদ্রিক, পা ছাড়ুন, পা ছাড়ুন বলছি। ছাড়বো না। পা ছাড়ুন বলছি। ছাড়বো না। পা ছাড়ুন, পা ছাড়ুন। রুদ্রিক, খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে এটা। ছাড়ুন, ছাড়ুন বলছি। চুপ, একদম চুপ।